সংসদে যারাই যাবে আগেই যাত্রা শুরু করতে হবে হাদি ভাইয়ের বিচার নিয়ে। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার চলে গেছে, এটা আমাদের যারা উপদেষ্টারা ছিল আমাদের সাথে ওনারা খুবই করছে। আমরা এই হাদি হত্যার বিচার আমরা উপদেষ্টার আমলেই আমরা করতে পারতাম, ওনারা এতটা একটা স্পিড করে নাই। আর যেসব উপদেষ্টারা মনে করেন, আমরা চাইছিলাম এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব যেহেতু ওনাকে বাংলাদেশের মানুষ আনছে, আপনার ছাত্ররা আনছে, আমরা চাইছিলাম এই 1400 শহীদের বিচার আমরা উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের আমলেই আমরা করতে চাইতাম। এত তাইলেই হইতো না। যাও এখন এখন একটা নির্বাচন হয়েছে, একটা ভালো নির্বাচন হয়েছে। নির্বাচন কি হয়েছে এটা তো দেশের মানুষ দেখছেই। আমরা কি হারাইছি এখন আমরা বুঝতেছি, হাদি ভাইকে হারাই এখন আমরা বুঝতেছি আমরা কি হারাইছি। আজকে যদি হাদি ভাই যদি থাকতো, আজকে প্রত্যেকটা বিচার মনে করেন আমরা পাইতাম। যে আমাদের কলিজাটা ছিঁড়া যায় ভাই, যে আমাদের আমাদের এই ছাত্রদের জন্য বিচার চাইলো, আজকে ওনার বিচার এখন আমাদের রাজপথে এখন আমাদের বিচার চাইতে দিতেছে ওনার জন্য। এখন আমার একটা কথাই, সংসদে যারাই যাবে আগেই যাত্রা শুরু করতে হবে হাদি ভাইয়ের বিচার নিয়ে। এই হাদি ভাইয়ের সাথে এই খুনের সাথে কারা কারা জড়িত, এই খুনের সাথে কি শুধু ফাইসালি জড়িত, না আরো সরকারের উচ্চ লেভেলের লোক আছে, না বিরোধী দলের লোক আছে, না আরো 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 কোনো লোক আছে? এটি ঘাটতে হবে আমাদের হাদি ভাইয়ের বিচার দিয়ে শুরু করতে হবে 1400 শহীদের বিচার। আর আমাদের জুলাই সনদ জানি, আমাদের এই জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা জুলাই যোদ্ধা, তাদেরকে তো স্বীকৃতি অলরেডি দিতেই হবে। যেহেতু জুলাই আমাদের 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 নির্বাচন যেটা আমরা পাশ করছি, হাফ ভোটে যেটা আমরা পাশ করছি, যেটা চাইছি এটা আমরা পাশ হয়ে গেছি। আমরা বিজয় নিয়ে মনে করেন ঘরে ফিরছি, আমরা বিপুল ভোটে বিজয় নিয়ে ঘরে ফিরছি। আমাদের জুলাই যোদ্ধারা জানি এটা স্বীকৃতি, আশা করি এটা যেহেতু পাশ হয়েছে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি আমরা পাবো ইনশাল্লাহ।